দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আবু সাঈদ অপু। যুক্ত হচ্ছি তার সাথে। অপু, মানবাধিকার বিরোধী অপরাধের সাবেক আইজিপি সহ ৮ সেনা ও পুলিশ কর্মকর্তার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে ৪৬ জনের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং যে মানবতা বিরোধী ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু দ্বিতীয়বারের মতো আজকে ৮ জন পুলিশ কর্মকর্তার মধ্যে একজন সেনাবাহিনীর কর্মকর্তাও ছিলেন, তাদেরকে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় এবং এই নিয়ে আসার পরে তাদেরকে সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে উত্তোলন করা হয় এবং উত্তোলন করার পরে সেখানকার বিচারক রয়েছেন এবং যে চিফ প্রসিকিউটর রয়েছেন তাদের সেই দালিলিক প্রমাণগুলো তারা উত্থাপন করেন এবং উত্থাপন করার পরপরই কিছুক্ষণ আগে যে এখানকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিয়েছে যারা এসব হত্যাকাণ্ডের সঙ্গে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের সম্পৃক্ততা কতটুকু রয়েছে সেই বিষয়টি যেমন নির্ণয় করার জন্য বিভিন্ন আলামত সংগ্রহ করতে হবে, অনুসন্ধান করতে হবে এবং ১ মাসের একটি সময়সীমা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর প্রেক্ষিতে কিন্তু আসলে তাদের এই যে বিচার মানে কার্য প্রক্রিয়া সেটি আসলে নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো আসলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর। তবে একটা বিষয় আসলে না বললে নয়, যারা আসলে এই মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল তাদের সর্বোচ্চ মানে বিচার হোক, সেটি কিন্তু আসলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেটি কিন্তু ব্যক্ত করে গেছেন এবং সেই আলামত সংগ্রহের ক্ষেত্রে যা যা করণীয় দরকার সেই পদক্ষেপগুলো তদন্ত কর্মকর্তার মাধ্যমে সেগুলো তারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবেন সেটি তারা জানিয়েছেন। তো শাওন, এটাই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর। শাওন।